ভার্সিটিতে আসার আগের গল্পটা একটু বলি। ফ্যামিলি সাপোর্ট পেলেও আমি আমার আশেপাশের যারা ছিল ওনাদের কাছ থেকে আমি তেমন একটা সাপোর্ট পাই নাই। ওনারা সবসময় পোক করতো, আহ, আমার গার্জিয়ানদের ইনফ্লুয়েন্স করতো বিভিন্ন দিক দিয়ে। মেয়ে বড় হয়ে গেছে, এইচএসসি পড়া ওর শেষ হয়ে গেছে, এখন মেয়ের বয়স হয়ে গেছে, ওকে বিয়ে দিয়ে দাও। তার পাশাপাশি আপনি এটা সচরাচরই হয় প্রত্যন্ত এলাকায় বেশিরভাগ। যদিও আমাদের দেশে বলা হয় যে মেয়ে এবং ছেলেদের সমান অধিকার, কিন্তু আসলে যখন এটা আম, অনুধাবন করার সময় আসে তখন আসলে এরকম হয় না। তো এইরকম একটা প্ররোচনার শিকার হয়েছিলাম আমি ছোটবেলায়। যখন আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম তখন আমার আশেপাশে সবাই বলতো যে একজন মেয়ে হিসেবে জন্ম নিতে, যদি ছেলে হতো তাই কত ভালো হতো, একটু বড় হলেই পরিবারের হাল ধরতে পারতো। কিন্তু একজন মেয়ে হিসেবে জন্ম নিতে, ওর বিয়ে দিতে হবে, ওর বিয়ের জন্য টাকা রাখতে হবে, তারপর আরো যত কষ্ট সবকিছুই নিতে হবে। তো আমি আমার বাবা মার জন্য একটা বোঝা। সবসময় এভাবে আমার যারা আত্মীয় স্বজনরা ছিল, আমাদের পরিবারে প্রায় 36 জনের মতো মানুষ, কিন্তু 36 জন আলাদা থাকে, কিন্তু আমার মানে আমাদের ঘরগুলো সব একসাথে। তো মানে ওনারা সবসময় এসে আমাদের মা বাবাকে ইনফ্লুয়েন্স করতো, কিন্তু আমার মা বাবারা কখনো তাদের কথা শুনেনি। ওনারা সবসময় আমাকে সাপোর্ট করছে, বলছে আমার মেয়ে যা করতে চাই ওইটাই বাস্তবতা, এবং ওইটাও করবে, আমরা ওকে সাপোর্ট করবো, ও কোনো অংশে ছেলের চেয়ে কম না। এইভাবে বলে ওনারা সবসময় আমাকে এনকারেজ করতো। আম, তারপর আমি যখন এখানে চান্স পাই তখনও সবাই একই কথা বলে যে আরো ওর ছোট ভাই বোনরা আছে, ওদেরও পড়াশোনা করার দায়ভার আমার বাবা মাকে নিতে হচ্ছে, পাশাপাশি আমারটাও দেখতে হচ্ছে। তো এটা অনেক হার্ড হয়ে যাচ্ছে আমার ফ্যামিলির জন্য। এইভাবে আমার মা বাবার কোনো কিছু বোঝা যেত না, কিন্তু ওনারা সবসময় ইনফ্লুয়েন্স করতো বিভিন্ন দিক। তো এইখানে আসার কথা শুনে আমার মা বাবা অনেক খুশি ছিল। ওনারা প্রথমবার শোনার পরই ওনারা আমার প্যাকিং শুরু করে দিতে, যে আমার মেয়ে যাবে, সবাইকে মিষ্টি দিতেছে, বলতেছে কত ভালো একটা অপরচুনিটি, আমাদের চা বাগান থেকে প্রথম উচ্চশিক্ষার জন্য কেউ যাবে। তো এটা শুনে আমার কাছে অনেক ভালো, মানে একটা ভালো উপলব্ধি ছিল যে ওনারা আমাকে নিয়ে এত বিশ্বাস, ওনাদের আত্মবিশ্বাস আমাকে নিয়ে এত বেশি। তো আমি সবসময় চেষ্টা করেছি আমি আমার মা বাবার আত্মবিশ্বাসকে ধরে রাখার।